দাদা তুই আমি তোর সাহস কি করি প্রকাশ দিবালোকে এই পথের মধ্যে একটা অজানা অচেনা মানুষের সাথে এইভাবে অসভ্যতা করতে? অচেনা অজানা তুই কাকে বলছিস দাদা? ওকে তো আমি ভালোবাসি। ওরে বোন, দেবান্তরী রাজকুমারের সাথে চাষার মেয়ের ভালোবাসার কাহিনীটা শুধুমাত্র রূপকথাতে মানায়, বাস্তবে তা বড্ড বেমানান। ভালোবাসা হয় সমানে সমানে। রাজরাসদের কাছে করে ঘর যেমন বড্ড বেমানান, তেমনি এমন হয়ে চাঁদ ধরার স্বপ্ন দেখা তোর স্বাধীন আছে বোন। তুমি কাকে বলছো বলে তোদের ওই ব্যানার্জি বাড়ির স্ট্যাটাসটাকে স্ট্যাটাসটাই যদি আমার কাছে বড় হতো, তাহলে ছোটবেলা থেকে তোমাদের ছিল আমার দাদা ভাইয়ের সম্পর্ক আজ পর্যন্ত অটুট থাকতো না। বড় তুমি বন্ধুত্ব করা যায় দেব, কিন্তু সম্পর্ক করা যায় না। তাহলে কি আমাদের সম্পর্ক মিথ্যে হয়ে যাবে? ভেঙে যাবে আমাদের জীবন গড়ার স্বপ্ন? নিজের যোগ্যতা যাচাই না করে যারা অনেক স্বপ্ন দেখে তাদের তো এই পরিণতি হয়। ওরে বোন, দেবের সঙ্গে তোর মিলন ঘটলে সবচেয়ে বেশি খুশি হতাম আমি, কিন্তু দেবের যে যোগ্য যৌতুক দেওয়ার মতো সামর্থ্য আমার নেই দেব। কিন্তু ভিন্ন যৌতুকের লোভে আমি আমার ভালোবাসাকে স্বীকৃতি দেবো, এতদিন তুমি আমাকে এই ছিলে। এটাই দিয়ে দেব। এখনকার অধিকাংশ পুরুষ তো বিয়েটাকে ব্যবসা মনে করে যৌতুকের বাজারে নিজেদের মনুষ্যত্বটাকে নিলামে চড়ায়। তুমি বিশ্বাস করতে পারছো না? ওসব আমি কিছু চাই না, আমি শুধু চাই ঝিনুকের ভালোবাসা। কোন যৌতুক আমি কিছু চাই না, আমি কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না। সেটা দাদা না বুঝলে আমি খুব ভালো করে বুঝেছি দেবদাস। তাই তো আজ আমি দাদার কাছে অনুরোধ করে বলবো, দাদা আর তোকে নতুন করে কিছু বলতে হবে না। মুখ পুরোটাই আমার চেনা হয়ে গেছে। আমি ওরে দেব, মনে মনে তোদের ভালোবাসাটাকে স্বীকৃতি দিলেও এতদিন মুখ ফুটে যে কথাটা বলতে পারিনি, আর তোর সাহসী হয়ে সে কথাটা বলছি। ভাই দয়া করে আমার এই অভাগিনী বলতে ভালোবাসাটাকে তুই স্বীকৃতি দে। কেন বলছো বলছো? এই আকাশ বাতাসকে সাক্ষী রেখে আমি তোমাকে কথা দিচ্ছি, ঝিনুকের ভালোবাসার উপযুক্ত মর্যাদা আমি দেবো। জীবনে কখনো কোনো অবস্থাতেও ঝিনুকের এতটুকু অসম্মান আমি করবো না, সেই বিশ্বাস আমার আছে না। তাই তো আমার একমাত্র মা বাবারা বোনটাকে তোর হাতে করে দিয়ে পরম নিশ্চিন্ত হতে চাই। এই মা পুরি, আমি অমল লজ্জা রাঙা হয়ে ধীরে দাঁড়িয়ে আছিস কেন? আয় না, আয় আয়। আমার এই হবু ভগিনী পত্নীর মাঝে দাঁড় করে দেখি তোদের দুদিকে কেমন নতুন করে ডাকতে হবে নাকি? আয় এদিকে আয় বলছি। তোর বাড়ির ভিতরে তোদের জন্য জল খাবারের ব্যবস্থা করছি, দেরি করবি না কিন্তু। তাড়াতাড়ি আসবি। এই সমস্ত তোমার দাদা নেই, এই সুযোগ তোমাকে এখন নয় মশাই, তুমি কখন বাসা ঘরে ছিল এখন সব ছাড়ো। আমার হাত থেকে এই গোলাপ নিয়ে তুমি আমায় ধন্য করো। খবর মেরি মনটা কেন কাছে আলে, খবর গোলাপি মনটা কেন কাছে আলে, পারবে কি বাঁচতে ভালো আমাকে কেমন করে জানে, খবর গোলাপি মনটা কেন কাছে আলে, মন্দিরা কই গো, কোথায় গেলে তুমি? দূর বাবা, সেই সকাল থেকে ঠাকুর।
তুমি কাঁদছো? ওই না তো। তাহলে তোমার চোখে জল কেন? পুজো করতে বসলে কোনো এক অজানা আশঙ্কা আমার চোখের জল নেমে আসে গো। ও নিয়ে তুমি কিচ্ছু চিন্তা করো না গো। এই নাও প্রসাদ। দাও, 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 দাও। জল নাও। থাক, 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 মন্দিরা, থাক। আচ্ছা মন্দিরা, এই বিগত 5টা বছরে একটা দিনও কি আমার পা ছুঁতে তোমার ভুল হয় না? দেবতার পূজায় কি পূজারী নেই ভুল হয় গো? আমি যে বাংলার বধূ, তাই তো স্বামীর পদধূলি আমার ভক্তির প্রসাদ। স্বামীর ভালোবাসাই যে আমার ভালোবাসার উপহার। তাই যদি হয় তাহলে সবার অলক্ষ্যে কেন তোমার চোখ থেকে জল ঝরে পড়ে? কোন দুঃখকে চেপে রেখে তুমি লুকিয়ে লুকিয়ে কাঁদো? 5 বছরে আমাদের বিবাহিত জীবনে কোনো সন্তান না হওয়ার কারণে চুপ করে থেকো না। বলো মন্দিরা, তুমি বলো, বলো। না গো না, ও কিছু নয় গো, কিছু নয়। তুমি বরং যেমন করে হোক শীঘ্র একটা কাজের ব্যবস্থা করো, নইলে বেকার স্বামী স্ত্রী হিসেবে পরিচয় দিতে তুমি খুব লজ্জা পাবে, তাই না মন্দিরা? ও গো, এ তুমি কি বলছো? ঠিকই বলছি মন্দিরা, ঠিকই বলছি। আজকের দিনে দাঁড়িয়ে একজন বেকারের কাছে বিয়েটা হলো একটা অভিশাপ। হ্যাঁ, অভিশাপিত। জানো জানো মন্দিরা, জানো আমি একটা কাজের জন্য আপ্রাণ চেষ্টা করছি, আর যতদিন না কাজটা পাই তুমি তুমি কষ্ট করে আমায় একটু মানিয়ে নিও। আমি সবকিছু মানিয়ে নিলেও এই সংসারে আমি তো বড্ড বেমানান গো। এ তুমি কি বলছো? তোমার মা হয়তো অনেক বড় বাড়িতে প্রচুর টাকা গয়না যৌতুকের বিনিময়ে তোমার বিয়ে দিতে চেয়েছিলেন, আর না পারতে হয়তো তিনি। না মন্দিরা, না, আমার মায়ের সম্পর্কে এমন নিষ্ঠুর ভাবনাগুলো তুমি নাই বা ভাবলে। সেদিন তুমি সামান্য পা পিছলে পড়ে যেতে আমার মা যেভাবে ব্যস্ত হয়ে ছুটেছিলেন তা দেখেই তো আমি বুঝেছিলাম আমার মা তোমাকে কতখানি ভালোবাসেন। আসল সত্যটা যদি তুমি জানতে পারতে তাহলে বুঝতে পারতে তোমার মা। কি হলো মন্দিরা, এভাবে দাঁড়িয়ে তুমি কি ভাবছো? ও কিছু নয় গো, ও কিছু নয়। আমি বরং যেমন করে হোক এই সংসারে সবাইকে নিয়ে সুখী হওয়ার আপ্রাণ চেষ্টা চেষ্টা করব। নয় মন্দিরা, চেষ্টা নয়, তোমাকে পারতেই হবে। তোমার শ্রদ্ধা ভক্তি ভালোবাসা দিয়ে সকলের মন জয় করতে হবে। এই সংসার মন্দিরে দেবদেবীর মঙ্গল আরাধনায় পূজারিণী হয়ে তোমাকে পুজো করতে হবে। জানো জানো মন্দিরা, জানো আজকের দিনে অধিকাংশ সংসারে সন্ধ্যা প্রদীপই চলে না। তাই তো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের চণ্ডী মণ্ডপে আজ পঞ্চায়েতের কোন মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝির মুখে আজ মিথ্যে রাজনীতির স্লোগান। রমাপদ চৌধুরী বন পলাশির কীর্তনের আসরে শিল্পীরা গাইছেন অশ্লীল গান। লজ্জা, লজ্জা, এ আমাদের স্বাধীন ভারতবর্ষের লজ্জা। যেদিকে তাকাই শুধু হতাশার ছবি, কান পাতলে শুনতে পাই অসহায় মানুষের বুক ভরা বেদনা, দীর্ঘশ্বাস, আর আমার মতো বেকারদের বেকারত্বের যন্ত্রণা। ওগো ঈশ্বর, কেন কেন তুমি আমাদের এই পৃথিবীতে মানুষ করে পাঠালে দয়াময়? বলো কেন কেন কেন? তুমি